গোলামি তোমায় খুঁজি দিবস জামি তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 আরো বেরোই মরুর বুকে ফুটালে ফুল সাথে শাকে আরো বেরোই মরুর বুকে ফুটালে ফুল সাথে শাকে সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হল উজালা সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হল উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আবু আলিফ আনওয়ারি সাহেব সাদগুরু হুজুরকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ওই গজলের সময় যেমন ছিল তেমনই রাখেন, ঠিক আছে? গজল গাওয়ার সময় ইকুটিকু লাগে না, আমার ইকুটিকু লাগে না। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। একটু মেহেরবানি করে কাছে চলে আসেন, কাছাকাছি চলে আসেন, আসেন কাছে আসেন। গজলের সময় যেমন ছিল তেমনই দিন। হ্যাঁ, আচ্ছা, আসেন বাজান, কাছাকাছি চলে আসেন। যারা এখনো বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে এটা ঘুরে দেন, এটা ঘুরে দেন, এটা এখানে দিলে তো সিস্ট আনবে। বক্স এত কাছে দিচ্ছেন কেন? বক্স ওই মাথায় দেন, কোনায় দেন। জীবনের শেষ মাহফিল মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين
وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يأمر بالمعروف ولم ينهى عن المنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا दिल खुले मोहब्बते ऊंचू आवाजे पढ़ेन अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मोहब्बते दिल खुले पढ़े वअला आली सय्यिदीना बड़ी बड़ी करो बंदा এই বাড়িটা তোমার নাম আসল বাড়ি কবর দেশে
মাটির হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা পরের বাড়ি রং সাজাইলাম নিজের বাড়ির নাই খবর আসল বাড়ি হবে রে তোর 3.5 হাত মাটির ঘর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ঐতিহ্যবাহী কোরবানপুর ইউথ সোসাইটি ক্লাবের উদ্যোগে কোরবানপুর এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা হাফিজ শাহ নওয়াজ আহমদ ইমাম ও খতিব কোরবানপুর জামি মসজিদ প্রধান অতিথি আওলাদে ওলির সুযোগ্য নাতি আওলাদে ওলি আল্লাহর ওলির সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সম্পাদক মাসিক পরওয়ানা ঢাকা প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এম হাবিবুর রহমান মিসবাহ সাহেব চট্টগ্রাম বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব আরবি প্রভাষক রবির বাজার ফাদিল ডিগ্রি মাদ্রাসা আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ি মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? এখানে মাহফিলের স্বেচ্ছাসেবক যারা আছেন, বাচ্চাদের কথার আওয়াজ যাতে আমাদের কানে না আসে, একটু এই ব্যবস্থা করেন। হ্যাঁ, যাইতেছে, একজন যান, একজন। এটা যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আগামী দিন যাতে এলান না হয় যে আমরা আর জমিনে নাই। আরো বহু বছরে জান্নাতের বাগানে আসতে পারি, বসতে পারি, এই আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সামনে কিছু কথা বলবো। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের নিরিখে আল্লাহ তাআলা এই অযোগ্য নগণ্য বান্দাকে নির্ধারিত সময় এমন কিছু কথা বলার যোগ্যতা দান করে দেন, যেই কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার। এমন কিছু কথা, যে কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে পরিবর্তন আসে, ইসলাহ আসে। এমন কিছু সহি কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। হাসানা এবং সাইয়্যা সমান না। বলেন তো, ভালো এবং মন্দ, হক আর বাতিল সমান? মাথা দিয়ে না, একটু জবান দিয়ে বলবেন। কথা বলার জন্য জবানের মতো দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আরো আস্তে করুন, একটু দিল থেকে মহব্বতে। এ ময়দানে যতক্ষণ থাকবেন একটু কথা বলবেন। আমি জিজ্ঞাসা করলে একটু হা না বলবেন। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যা দরকার একটু মহব্বতে আওয়াজ দিবেন। কারণ এটা আওয়াজের মজলিস, খালি আওয়াজ না, মহব্বতের আওয়াজের মজলিস। মাইকের আওয়াজটা যদি ভালো না হয়, মাইকওয়ালার নসিবে হাদিয়াটা দিয়ে যাওয়ার সময় পুরোপুরি তো পাবেই না। আবার অনেক বকা ঝগাও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি আওয়াজ দিলি, একবার ওয়াজটার 12টা বাজাই দিলি। আমার হুজুর সবাই বলছে তোর আওয়াজ ভালো না। আওয়াজ ভালো না, হাদিয়াও পাবি না। কথা কয় না, মাথা দিয়ে না, জবান দিয়া বলেন, ঠিক নেই? তো এটা হলো আওয়াজের মজলিস, এটা তাহাজ্জুদের বিছানা না। তাহাজ্জুদে বিছানা বইসা আপনি যত চুপি চুপি আল্লাহকে ডাকতে পারেন, কারণ ওইটা গোপনে চুপি চুপি মাওলাকে ডাকার জায়গা। কিন্তু এই মজলিসটা ভিন্ন, এটা মহব্বতের আওয়াজের জায়গা। বলেন, যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা মহব্বতের আওয়াজ দিব? একটু দিল থেকে বলেন, দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ না, একটু আওয়াজ দিয়ে বললেন। বলেন, হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ভালো মন্দ সমান না ভিন্নতা আছে? আল্লাহ এটাই বলছেন যে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। হাসানা আর সাইয়্যা সমান না। বলে হাসানা উত্তম, উত্তম, এটার প্রতিদান ভালো, ঠিকানা এটার চিরস্থায়ী নিয়ামত। যারা
হাসানা করবে, ভালো কাজ করবে, জমিনে উত্তম কাজ করবে, জমিনেও তাদেরকে সম্মান, ইজ্জত, মর্যাদা যিনি দান করে দিবেন, বলেন তিনি কে? আবার জমিন থেকে বিদায়ের পর যারা হাসানার অন্তর্ভুক্ত হবে, উত্তম কাজ করবে, ভালো কাজ করবে, ঈমান নিয়া, তাদেরকে চিরস্থায়ী নেয়ামত জান্নাত দান করে দিবেন কে? যে মাঝখান দিয়া ঈমান নিয়া বললাম, বেঈমানরাও তো মাঝে মধ্যে ভালো কাম করে, কথা কয় না? বেঈমানরা মাঝে মধ্যে দান করে না? বেঈমানরা মানুষ অসহায় মানুষের পেছনে খরচ করে না? বলে বেঈমানরা ভালো কাজ করলেও পরকালে তাদের ঠিকানা জাহান্নাম। তো ভালো কাজ যে করেছে আর প্রতিদান কি আল্লাহ তাদের দিবেন না? বলে তাদেরকে দুনিয়াতেই যা দেওয়ার দিয়ে দিবেন, কিন্তু পরকালে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আসতে বলবেন না, বলেন। আর যারা ভালো কাজ করবে ঈমান নিয়া, বলে ঈমানের বলে এই ভালো কাজের প্রতিদান তাদেরকে দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাইলে যারা ঈমান নিয়া ভালো কাজ করবে তারা দুনিয়াতেও বদলা পাবে, প্রতিদান হিসাবে পরকালে তাদের ঠিকানা জান্নাত। আর যারা বাজে কাজ করবে, গুনাহের কাজ করবে, নাফরমানি করবে, বেঈমান, ফুজ্জার, ফাসিক, জালেম, কাফের, এদের ঠিকানা জাহান্নাম। বলে এদের ঠিকানা কোথায়? তাইলে একদল জান্নাতি আর একদল জাহান্নামী, দুইটা রাস্তা আল্লাহ আমাদেরকে জানায় দিলেন। এক রাস্তায় চললে জান্নাত, আর এক রাস্তায় চললে জাহান্নাম। এখন দুই পথের পথিকের কাজও ভিন্ন। যারা জান্নাতি তাদের কাজ একরকম, যারা জাহান্নামী তাদের কাজ আরেক রকম। জান্নাতি বান্দারা জবান দিয়ে গালি দিবে না, জাহান্নামীরা গালি দিবে। জান্নাতি বান্দারা মানুষের হক নষ্ট করবে না, বাতিল জাহান্নামীরা পরের হক নষ্ট করবে। বলে জান্নাতি বান্দা আর জাহান্নামী বান্দা তারা কশিনকালেও সমান না, হক আর বাতিল কখনো সমান না। জবান দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ঠিক ভাই, কি কারণ গেছে গাছা? মাশাআল্লাহ। তো আমরা শুনতে থাকি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তাহলে দুই পথের পথিক, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। যারা হাসানার অন্তর্ভুক্ত তারা জান্নাতি, আর যারা সাইয়্যা মন্দ কাজ করবে তারা জাহান্নামী। এবার বলেন, কবুল করার মালিক আল্লাহ। আমরা জান্নাতি হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তাহলে দিল নরম করে আলোচনা শুনবেন। আল্লাহ যারা জান্নাতের পথের পথিক তাদেরকে আল্লাহ কিছু দিক নির্দেশনা দিছে। তারা আদব ওয়ালা হতে হবে, তারা বেয়াদব হতে পারবে না। কথা কার? আসতে বলবেন না, জোরে বলেন। ইমানদাররা আদব ওয়ালা, আর বেঈমান যারা তারা সব বেয়াদব। কথা কয় না? আল্লাহ ইমানদারদের ব্যাপারে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরবানপুরের নবীর আশিকের দাল, একটু দিল নরম করে দাও, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও। বলে যারা বেঈমান তারা হলো বেয়াদব, ঈমানওয়ালারা আদবওয়ালা। আল্লাহ বলেন যারা ঈমানদার
ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ঈমানওয়ালা বান্দাদের কাছে ঈমান হলো সবথেকে প্রিয়, সবথেকে মহব্বতের। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, ঈমানের আকর্ষণ, ঈমানের আকর্ষণ তাদের কাছে সবথেকে বেশি, তাদের কাছে সবথেকে দামি হলো ঈমান। একজন ঈমানওয়ালার কাছে সবথেকে দামি ঈমান। বলে ঈমানওয়ালার কাছে বিবির থেকেও দামি ঈমান। বলে দুনিয়ার চাইতে দামি তার কাছে ঈমান, সব সম্পদের চাইতে তার কাছে দামি ঈমান, এমনকি জীবনের চাইতে তার কাছে দামি হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? এজন্য ঈমানওয়ালা বান্দা ঈমানের উপর অটল থাকতে গিয়ে যদি আগুনে ঝাঁপ দিতে হয়, ঈমানদার ডাক দিয়া বলে আমি আগুনে ঝাঁপ দিতে রেডি। ঈমানওয়ালা বান্দা ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, ঈমানদার বলে আমি রেডি। প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিব, জীবন কোরবানি দিব, তারপরেও আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বাদ দিব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম। ঈমানওয়ালা বান্দার কাছে ঈমান হলো সবথেকে মহব্বতের, আর ঈমানের আকর্ষণ সবথেকে তার কাছে বেশি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, বলে কুফরি, পাপাচার, বেয়াদবি এগুলো ঈমানদার বান্দা মনে প্রাণে ঘৃণা করে। কুফুরিকে ঈমানদার ঘৃণা করে, পাপাচারীকে ঈমানদার ঘৃণা করে, যত সাইয়্যাত আছে এগুলোকে ঈমানদার ঘৃণা করে, যত ফাসিকি কাজকর্ম আছে ঈমানদার বান্দা এই সব কাজগুলোকে ঘৃণা করে, আর যত অবাধ্যতা আছে, বেয়াদবি আছে এগুলোকে ঈমানদার ঘৃণা করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুর রাশিদুন, যেই মানুষগুলোর কাছে ঈমান সবথেকে প্রিয় হয়, সবথেকে মহব্বতের হয়, সবথেকে পছন্দের হয়, ঈমানের আকর্ষণ সবথেকে বেশি হয়, ঈমানের উপর অটল থাকতে গিয়া সব কোরবানি দেওয়ার জন্য রেডি হয়। এলাকার নামই তো কোরবানপুর। আমি মনে করি কোরবানপুরের মানুষগুলা সব ঈমানের উপর অটল থাকতে গিয়া জীবন দেওয়া লাগলে সবাই জীবন দিতেও রেডি আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুফরি তারা ঘৃণা করে, পাপাচারী ঘৃণা করে, অবাধ্যতাকে ঘৃণা করে, আর এরাই হলো সৎ পথের পথিক, জান্নাতের পথের পথিক। যাদের এমন হালত তারা জান্নাতের পথের পথিক। বলেন আমরা জান্নাতের পথের পথিক হওয়ার চেষ্টা করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাহলে দিল দিয়ে অনুধাবন করেন, বেঈমান, ফাসিক, ফুজ্জার, মুনাফিক এগুলো হলো বেয়াদব। এগুলো কি? আস্তে বলবেন না, জোরে বলেন এগুলো কি? আর আদবওয়ালা কারা? বলে যারা ঈমানওয়ালা তারা আদবওয়ালা। এরা কুফরি ঘৃণা করে, পাপাচারীকে ঘৃণা করে, ফাসিকি কামকে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে দুই দলের আচরণ কি একরকম হবে না ভিন্ন হবে? বেঈমান জবান দিয়া যা মন চায় তাই বলবে, বেঈমান যা ইচ্ছা সেটাই করবে, যেটা মন চায় ওটাই করবে বেঈমান, কারণ সে তো বেঈমান। আর ঈমানওয়ালা বান্দা মন যা চায় তা করবে না। দেখবেন যে বেঈমান সে জবান দিয়া গালি আসলে শুধু গালি দিতে থাকবে, গালি দিতে থাকবে। কিন্তু ঈমানওয়ালা বান্দারও জবান আছে, জিহ্বা আছে, সব আছে, সেও চাইলে গালি দিতে পারে। না না না, ঈমানওয়ালা বান্দা জবান দিয়া গালি দেয় না। কেন গালি দেয় না? কারণ গালি দেওয়া ফাসিকি কাম, কবিরা গুনাহ। আর ঈমানদার বান্দা আদবওয়ালা, বেয়াদব না। এজন্য ঈমানদার বান্দা জিহ্বা থাকলেও, জবান থাকলেও গালি দেয় না। জোরে কোন ঠিক কিনা? বেঈমান যা খুশি তা করবে,
ঈমানওয়ালা বান্দা যা খুশি তা করবে না, যেমনে খুশি এমনে চলবে না। ঈমানওয়ালা বান্দার সব কিছুতে একটা সীমা রেখা আছে, সীমা রেখার বাহিরে যাবে না। বলে বান্দা কথা বলার ক্ষেত্রে বান্দা সব কথা বলতে পারবে, কিন্তু গালি দিতে পারবে না, ইসলামের বিরুদ্ধে যায় এমন কথা বলতে পারবে না। আল্লাহ কান দিলেন, ঈমানওয়ালা বান্দা চিন্তা করবে আল্লাহ কান দিলেন, কান দিয়ে আমি সব শুনবো, গান শুনবো না, হারাম কথা শুনবো না। আল্লাহ পা দিলেন, ঈমানওয়ালা বান্দা চিন্তা করবে আল্লাহ আমারে পা দিলেন, পা দিয়ে আমি যেখানে খুশি ওখানে যেতে পারবো না, সিনেমায় গিয়ে বসতে পারবো না, গানের অনুষ্ঠানে গিয়ে বসতে পারবো না। ঈমানওয়ালা বান্দা চিন্তা করবে আল্লাহ জিহ্বা দিলেন আমারে, আমি খাবার খাবো, কথা বলবো, কিন্তু জিহ্বা দিয়া আমি হারাম খাবার জিহ্বায় লাগাইতে পারবো না, বাজে জিনিস আমি খাইতে পারবো না। বলে ঈমানওয়ালা বান্দা সব কিছুতে আদব বজায় রেখে চলবে, বাউন্ডারির বাহিরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? অসুবিধা হইতেছে? একটু দিল নরম করে দেন। এরে বাবা, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায়া নেন। হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ। আল্লাহ তাআলা কি বললেন? আমি যে আয়াত পড়লাম, আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। বলে হাসানা আর সাইয়্যা এক না, সমান না, ব্যবধান আছে, পার্থক্য আছে। বলে যারা ভালো পথের পথিক, জান্নাতের পথের পথিক, তাদের আচরণ একরকম হবে, আর যারা বেঈমান কাফির তাদের আচরণ হবে আরেক রকম। দুঃখের সাথে বলতে হয় আজকে বেঈমানরা যা করে মুসলমানের পোলাও সেটাই করে। কথা কয় না? আসতে বললে ওয়াজ হবে না। আপনারা যদি চান কিছু কথা শুনবেন তাইলে একটু আওয়াজ দিতে হবে। আমার এমনিতেই ঝামেলায় আছি, ওই দিকের আওয়াজ, কোরআন তেলাওয়াত এভাবে মাইকে এভাবে করা লাগে না, আর এটা ঠিকও না। আমরা এটা বুঝি না, আমরা কপাল পোড়া। কোরআন তেলাওয়াত যখন হবে ওয়াজে তো আমরা মাঝে মধ্যে দুই একটা আয়াত একটু টান মারি, কিন্তু আমরা যে মাইকে এভাবে খতম পড়াই, মানুষের কানে যে আওয়াজটা যাইতেছে, যতজন মানুষের কানে আওয়াজ যায় তারা কোরআন শুনতে হবে, ওয়াজিব, এটা শুনতেই হবে। না শুনলে, কোরআন না শুনলে সবাই গুনাহগার হবে। এখন আমাদের এখানে বয়ান চলতেছে, আমরা ওই তেলাওয়াত শুনবো, বলে না শুনলে আমরাও গুনাহগার, সবাই গুনাহগার। কারণ কোরআন তেলাওয়াত হলে চুপচাপ কান লাগায়া শুনতে হবে। এই অর্ডার কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার মালিক বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আমার কালাম থেকে তেলাওয়াত করা হবে, তখন চুপচাপ হয়ে মনোযোগ দিয়া সব আওয়াজ বন্ধ করে দিয়া কোরআন তেলাওয়াত শুনতে হবে। বলে যদি কোরআন তেলাওয়াত শোনো তাইলে আমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে তোমরা শামিল হয়ে যাবে। এখন আমি বেশি সওয়াবের আশায় যে কোরআন তেলাওয়াত করাইতেছি, বলে আমি নিজেও শুনতেছি না, ঘরের মানুষগুলোও শুনতেছে না, এলাকার মানুষগুলোও শুনতেছে না, অথচ আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত হলে চুপ হয়ে আমার কালাম তেলাওয়াত শুনবি। তাইলে তোমার ঘরে যে তেলাওয়াত করাও, তুমি যতক্ষণ তেলাওয়াত চলবে কোনো আওয়াজ দিতে পারবা না। পাশের যত ঘর বাড়ি আছে কোনো আওয়াজ চলবে না, সবাই একেবারে যতক্ষণ তেলাওয়াত চলবে ততক্ষণ বোবা হয়ে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো তুমি তেলাওয়াত করাও, তুমিও তো কথা বলো। যার ঘরে তেলাওয়াত চলে সে কি কথা বলে না? কথা কয় না? আওয়াজ দিতে হবে। যার ঘরে এভাবে মাইকে কোরআন তেলাওয়াত চলে সে কি কথা বলে না? তার বিবি কথা বলে না? তার আশেপাশের মানুষগুলো কথা বলে না? তাহলে কোরআন তেলাওয়াত যতক্ষণ চলবে কোনো আওয়াজ নাই, তেলাওয়াত শুনতে হবে। নির্দেশ কার? আল্লাহ। বেশি সওয়াব খাইতে, বেশি সওয়াব কমাইতে যাও। খতম পড়াইলে এমনি মাইক ছাড়া তো পড়ানো যায়, মাইক ছাড়া পড়াইলে মনে হয় আল্লাহর কান পর্যন্ত যাবে না। কথা কয় না? মাইক ছাড়া পড়াইলে মনে হয় আল্লাহ শুনবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জবান খুলে বলেন আমিন।
একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। রাগ করছেন আপনারা? আমি আমার কথা বলছি না, কোরআন থেকে বলছি। একটু পরিবর্তন হন, নিজের মধ্যে একটু চেঞ্জ আনেন। এত সুন্দর একটা প্রোগ্রাম, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমার খুব ডিস্টার্ব হইতেছে, তো আমি খুব দ্রুত কিছু কথা শোনাবো, একবারে থামবো না, কারণ থামলে তো আওয়াজ কানে আসে। একবারে থামবো না, টানা শেষ করব, আপনাদের অসুবিধা হবে? আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটা কথা বলে দেই ফাঁকি দিয়ে, যেহেতু এই দিকে গেছি, আরেকটা বলে দেই, এরপরে আমার কথাগুলো আমি আপনাদের শোনায় বিদায় নেব ইনশাআল্লাহ। এই যে আমি স্টেজে আসার আগে এখানে তেলাওয়াত চলতেছিল, সূরা মুলকের তেলাওয়াত। সূরা মুলক তেলাওয়াত চলতেছে, আমার মনে হয় 1 পৃষ্ঠা তেলাওয়াত শেষ হয়েছে, তেলাওয়াতটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা মারাত্মক ধরনের বেয়াদবি হয়েছে। এটা শুধু আপনাদের এখানে না, কিছু কিছু জায়গায় দেখি তেলাওয়াত চলতেছে, আমি না, যে কোনো বক্তা আসলেই তেলাওয়াতের মাঝখান দিয়ে স্লোগান দেওয়া শুরু করে দেয়। এই স্লোগান টোলোগান এগুলো বন্ধ করতে হবে আমাদের, এগুলো বন্ধ করে দিতে হবে জন্মের মতো। এগুলো বেয়াদবি, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। যেই আসুক, তিনি তো কোরআন সুন্নাহ থেকে বয়ান করতেছেন, যিনি মাইকে আছেন। দেখা গেছে তিনি একটা হাদিস শুরু করছেন, একটা আয়াত তেলাওয়াত করতেছেন, ওই আয়াতের মধ্যে আছে চিল্লায় চিল্লায় স্লোগান আরম্ভ হয়ে গেছে, আওয়াজ আরম্ভ হয়ে গেছে, আয়াত থামায়া দেওয়া হয়েছে। হাদিসের মাঝখানে ওখান থেকে ওখানেই ব্রেক করে দেওয়া হয়েছে। না, এটা করবেন না, এটা করা একেবারেই উচিত না। আল্লাহ আমাদের সকলকে আদবওয়ালাদের কাতারে শামিল করে দেন। আমিন। একটু জোরে বলেন না আমিন। রাগ করেন নাই তো আপনারা? এবার একটু দিলটা নরম করে দেন। এরে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করে কলজাটা নরম করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নেওয়ার জন্য তৈরি হও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, শোনা, হক আর বাতিল সমান না, হাসানা আর সাইয়্যিআ সমান না। এবার আল্লাহ তাআলা বলেন, দুইটা কাজ যারা করবে, এ ভালো কাজ যারা করবে ঠিকানা জান্নাত, মন্দ কাজ তারা যারা করবে ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ জান্নাতের পথের পথিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলে, ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দের সাথে তোমাদের লড়াই হবে, যুদ্ধ হবে, সংগ্রাম হবে। বলে মন্দরা চাইবে, বাতিল যারা তারা চাইবে হকের আলো নিভায়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, মন্দের মোকাবিলা তোমরা কেমনে করবা? ইদফা বিল্লাতী হিয়া আহসান, বলে মন্দের মোকাবিলা করতে হবে উত্তম দিয়া। মন্দের মোকাবিলা উত্তম দিয়া করার নির্দেশ আমাকে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আপনাকে যে বাতিল, যে মন্দ কাজ করনেওয়ালা জাহান্নামের পথের পথিক সামনে দাঁড়াইয়া গালি দেয়, আল্লাহ বলেন গালির মোকাবিলা গালি দিয়া হবে না, গালির মোকাবিলা হবে উত্তম দিয়া। কথা কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? যদি আমরা কোরআনের একটা আয়াতের আমল করতে পারি, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। আমারে একজন আইসা গালি দিছে, আমিও ডাবল গিয়ারে গালি দিছি, ও আবার গালি দিছে, আমি গালি দিছি, ও বলে তোরে ফাটাই এলাম, আমি বলে ফুটে এলাম। এই একজন আরেকজন তর্কাতর্কি, এক পর্যায়ে মারামারি কাটাকাটি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মন্দের মোকাবিলা উত্তম দিয়া করবা। ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দর মোকাবিলা যদি উত্তম দিয়া করতে পারো, কি হবে? ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বলেন, বলে যখন তুমি মন্দটার মোকাবিলা উত্তম দিয়া করবা,
দেখবা ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দেখবা যে তোমার দুশমন ছিল, এই দুশমনটা বন্ধুতে পরিগণিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন, আল্লাহর নবীও আছেন। একজন সামনে আসিয়া ফুল গিয়ারে বাজে কথা বলা শুরু করে দেয়। আমার নবী আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। বলে একজন আসিয়া আবু বকরকে গালিগালাজ আরম্ভ করে দেয়, বাজে বাজে কথা বলা শুরু করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর দিয়ে দেখেন, ওই লোকটা যত বাজে কথা কয় আমার নবী তত মুস্কি মুস্কি হাসি দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ব্যাপার কি, একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক ধৈর্যচ্যুতি ঘটে গেল। তিনি তার একটা কথার জবাব দিয়ে দিলেন। এবার যে বাজে কথা বলতেছে তার একটা কথার জবাব দিতে দেরি হয়। নজর দিয়ে দেখেন পূর্ণিমার চাঁদ যেন আধারে ঢেকে গেছে। আল্লাহর নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো লাইটিং হয়। যেই মাত্র আবু বকর একটা কথার জবাব দিয়েছে, আমার নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। বলে নবীজি ওখান থেকে হাঁটা আরম্ভ করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেছনে পেছনে দৌড়ায়। সামনে দাঁড়া কই, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল হয়ে গেল। ও আমারে বলতেছিল, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, একটা কথার জবাব দেওয়ার কারণে আপনি উঠে গেলেন, হাঁটা আরম্ভ করলেন, আমার কি ভুল হয়ে গেল নাকি? আল্লাহর নবী জবাব দেন, আবু বকর শুনিয়া লাও, যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা, জবাব দাও নাই, ততক্ষণ পর্যন্ত আমি দেখেছি তুমি দেখো নাই। তোমার পক্ষ হয়ে ফিরিস্তা জমিনে অবতরণ করেছে, আরে ফিরিস্তা তার প্রত্যেকটা কথার জবাব দেওয়া আরম্ভ করেছে, এজন্য আমি হেসেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই মাত্র তুমি একটা কথার জবাব দিয়েছো, রহমত চলে গেছে, রহমতের ফিরিস্তা চলে গেছে। বলে শয়তান সুযোগ পেয়ে গেল। শয়তানকে কেন সুযোগ দিলা? এজন্য আমি নবী একটু বেজার হয়ে গেলাম। তাইলে যে আমারে গালি দেয়, আমিও যদি তারে গালি দেই, শয়তানকে সুযোগ দেওয়া হয়ে যায়। এজন্য গালির মোকাবেলা গালি দিয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আস্তে বলবেন কেন? জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। কোরআনের বয়ান আমরা শুনি বুঝি না। একদল তো গাদ্দারি করেছে, এখন আমরা যদি শুরু করে দেই দাও শ্রেণী এই সেই নিয়ে, আমার কপাল পড়ে যাবে। একটু পরিশুদ্ধ হওয়া দরকার। হৃদয় দিয়া কথাগুলো একটু উপলব্ধি করে নিবেন রে বাবা, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নিবেন। ইসলাম আমারে কি শিক্ষা দেয়? এ পর্যন্ত যে দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, এই সুন্দর বয়ানের পরিবেশ পাইলাম, এমনে এমনে পাই নাই। বলে এর পেছনে অনেক ত্যাগ আছে, অনেক রক্ত আছে, অনেক কোরবানি আছে। জোরে কোন ঠিক কিনা? অনেক কোরবানি আছে। আপনারা কোরবানপুরের মানুষ, কোরবানি দেওয়া শিখতে হবে। কোরবানি মানে ওই যে গরু জবাই করি এটা না। কোরবানি কি? বলে নিজের জান মাল সব সর্বস্ব একজনের সন্তুষ্টির লক্ষ্যে সব বিসর্জন দেওয়ার জন্য রেডি থাকা। কথা কন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আজ আমাদের মেজাজ গরম, আমাদের সহ্য করার ক্ষমতা কারো ভিতরে নাই, কারো ভিতরে সবর নাই, ধৈর্য নাই। বলে আমার একজনে গালি দিছে, আমিও গালি দিয়ে দিই, আমার একজনে ঘুষি দিছে, আমিও দিয়ে দিই। কিন্তু আল্লাহ বলে শুনিয়া ল, উত্তম কোনটা? উত্তম কোনটা? তোরে একজনে ঘুষি দিয়েছে, তুইও দিতে পারো, কিন্তু তুই যদি তাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও, আমি আল্লাহও তোকে আমার দরবারে ক্ষমা প্রাপ্ত বান্দা হিসাবে কবুল করে নিব। জোরে কোন আল্লাহু আকবার। উত্তমটা কেউ নিতে চাই না আজকে, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের সময়
একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, দেখেন ইসলাম এবং আমার নবীর আদর্শ কেমন। যখন উহুদের যুদ্ধ, বেঈমানরা ওই যে মদিনা ঘেরাও করার জন্য চলে আসলো, আসতেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া একটু কান্না আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী বলে, আমি কান্না করি, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নটা যে আমি দেখছি এটা এমনি এমনি দেখি নাই, আল্লাহ আমারে দেখাইছে। কারণ নবীদের স্বপ্নটাও ওহী হয়, জোরে কোন ঠিক কিনা? নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক নাকি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক নাকি? না না, এক না। আমরা ঘুমাইলে কত কিছু স্বপ্ন দেখি, কত কিছু দেখি। যে ওই যে বিমানে সফর করতে আসি, লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গিয়ে আসি, দুনিয়ার সব খাবার আমার হাতে, সব ক্ষমতা আমার হাতে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীদের স্বপ্ন এমন না। নবীদের স্বপ্নটাও কার থেকে হয়? কথা বলবেন, কার থেকে হয়? হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটার ব্যাখ্যাও আমি বুঝে নিয়েছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? বলে, আমি দেখেছি আমার মায়ার মহব্বতের, বলে আমার ভালোবাসার কিছু গাভী জবাই করে দিয়েছি। বলে, জবাই করে দেওয়া হয়েছে। আর আমি দেখলাম আমার তলোয়ারের মধ্যে জং ধরেছে। আর আমি দেখলাম আমার কোষ, তলোয়ারের কোষ, এটা নিরাপদ আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, আমি যেই স্বপ্ন দেখলাম, বলে স্বপ্নের ভিতরে যে আমার মহব্বতের গাভী জবাই করতে দেখলাম, আমার বুঝতে বাকি নাই তোমরা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই উহুদের ময়দানে শহীদ হবা। কেউ বলেছেন যে 70 জন আমি দেখলাম, 70টা তরতাজা গাভী জবাই করে দেওয়া হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ব্যাখ্যা জানায় দেয় যে আমার বুঝতে বাকি নাই তোমরা উহুদের ময়দানে শহীদ হবা, তোমরা কোরবানি দিবা। আর আমার তরবারি জং ধরা মানে, বলে আমার নিজের পরিবারের মহব্বতের লোক শহীদ হয়ে যাবে। আর ওই কোষটা নিরাপদ থাকা মানে মদিনা মুনাওয়ারা নিরাপদ থাকবে, মদিনা মুনাওয়ারা নিরাপদে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। কিন্তু শহীদ হবা, রক্তের বন্যা বয়ে যাবে, আমি এমনটাই আন্দাজ করে নিয়েছি, আর এমনটাই হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এই বুঝি আপনার টেনশন? বলে, 70 জন শহীদ হওয়া না, কোরবানি না, আমরা সবাই যদি শহীদ হই টেনশনের কোনো কারণ নাই। আপনি চলেন, আপনার রব আপনাকে যেদিকে বলে আপনি ওই দিকে চলেন, শুধু অর্ডার দিবেন আর আমরা রেডি থাকতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। সংক্ষেপে বলতেছি, লড়াই হলো, যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে শহীদ বলে একটা পর্যায়ে মুসলমানরা চরম পর্যায়ে চলে গেল। বলে মুসলমানদের একটা পর্যায়ে যুদ্ধের মধ্যে কিছু ভুল বোঝার কারণে বিপর্যয় দেখা দিল, আমার নবীও আঘাতপ্রাপ্ত হলেন। এরপরে আবার আমার আল্লাহ চূড়ান্ত পর্যায়ে তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলেন। বলে বেঈমানরা পিছপা হয়ে গেল। বলে এবার যুদ্ধের ফলাফল কি হলো? বলে তালাশ করো কারা কারা শহীদ হয়েছে, কারা কারা শাহাদাত বরণ করেছে। এবার তালাশ করতে করতে খোঁজ নিয়ে দেখা যায় 69 জন পাওয়া গেল, আরেকজন পাওয়া গেল না। আল্লাহ নবী চোখের পানি ছাড়িয়া কয়, 70 জন, আরেকজন একটু তালাশ করো। আমার চাচা কোথায়? আমার চাচা আমির হামজা কোথায়? বলে আমির হামজা তো নাই। তালাশ করতে করতে আমির হামজাকে পাওয়া যায়। বলে তিনাকে শহীদ করার পর তিনার 2টা চক্ষু খুলে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, কলিজাটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, লাশটাকে ব্যঙ্গ করা হয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চাচা আমির হামজার এই বিবর্ষ অবস্থা দেখিয়া
এই বিকৃত অবস্থা দেখিয়ে আমার নবী ওই দিন কান্না করেছেন। আল্লাহর নবী জীবনে শব্দ করে কান্না করেন নাই, কিন্তু এই দিন চাচার লাশের দিকে নজর দিয়ে আমার নবী কান্না করা আরম্ভ করে দেয়। রাহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ ভারী হয়ে যায়। এ মুসলমান নবীর আশিকের দল, লাশের দিকে তাকাইয়া আমার নবীর কান্না আরম্ভ হয়। কারণ শৈশবের সাথী, আবার নিজের মহব্বতের ব্যক্তি, কাছের ব্যক্তি এমন ভাবে বিকৃত করা হয়েছে। আমার নবী কান্না করে এবার অর্ডার দিয়ে দেয় যে তাকে তিনাকে যে হত্যা করেছে, আমি অর্ডার দিলাম তাকে যেখানে পাইবা ওখানে হত্যা করবা। কে হত্যা করেছে? ওয়াহশী বিন হারব আমির হামজাকে হত্যা করেছে। বলে নবী অর্ডার দিলেন ওয়াহশীকে যেখানে পাবা হত্যা করবা। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন ওয়াহশী কেন হত্যা করেছে। বলে তিনি নিজেই বলেছেন, ওয়াহশী নিজেই বলেছেন, আমার কাজটা ছিল শুধু আমির হামজাকে হত্যা করা। কারণ আমি গোলাম ছিলাম, আমাকে মুক্ত করে দেওয়া হবে যদি আমি তাকে হত্যা করতে পারি। আর ভিন্ন কোনো কাজ আমি করি নাই, আমি শুধু হত্যা করেছি, আর কোনো কাজ আমি করি নাই। বাকিটা ওই দুশমনরা করেছে। কলেজাটা খুলে নিয়েছে, চক্ষু উঠায় নিছে, কান কেটে ফেলছে, নাক কেটে ফেলছে। কেন? বলে গোলামের জীবন থেকে মুক্তি পাওয়ার আশায়। এবার আমার নবী অর্ডার দিলেন ওকে যেখানে পাইবা হত্যা করবা। একটু দিল দিয়ে অনুধাবন করবেন, প্রায় 8 বছর পর মক্কা বিজয় হয়ে গেল। এবার ওয়াহশী চিন্তা করলো, এবার তো আমার উপায় নাই, এবার তো বাঁচার কোনো রাস্তা নাই, এবার আমি কোথায় যাব? বলে তায়েফে পালায় চলে গেল। আমার নবী খবর নিলেন তায়েফে ওয়াহশী আছে। আল্লাহর নবী বলে যাও যাও যাও, ওয়াহশীকে হত্যা করার আগে অন্তত কালিমার দাওয়াতটা দিয়ে দিবা। যদি ইসলামটা কবুল করিয়া নেয় ওয়াহশীকে মারা যাবে না, সে নিরাপদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর দিলের তামান্না ছিল এটা। হাজার হাজার বেঈমানকে হত্যা করার চাইতে একজন মানুষ যদি জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার ঘোষণা দিতেন, কালেমার ঘোষণা দিতেন, আমার নবী সব থেকে বেশি খুশি হতেন। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তায়েফে প্রতিনিধি পাঠায়, ওয়াহশীকে বলো কালেমা পড়লে মাফ। এবার ওয়াহশী আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাকে হত্যা করেছি। আমি শুধু হত্যা করেছি, আর বাকি কাজগুলো আমি করি নাই। যে চোখ খুলে নেওয়া, কান কেটে ফেলা, নাক কেটে ফেলা, কলিজা বের করে নেওয়া, এগুলো বেঈমানরা করেছে। আমি শুধু গোলামীর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এটা করেছি। এবার আল্লাহর নবীর সামনে দাঁড়ানোর পর আমার নবী চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, ওয়াহশী তুমি আমার কলিজার টুকরা আমির হামজাকে হত্যা করেছো। এ ওয়াহশী একটু কালেমাটা পড়ে নাও। ওয়াহশী ডাক দিয়ে বলে, আমি কালেমা বললে আল্লাহকে আমারে মাফ করবেনি, আল্লাহকে আমারে ক্ষমা করবেনি। ওয়াহশীরে শোনা দেওয়া হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বান্দা তওবা করবে, ঈমান আনিবে, ঈমান আনবে, তওবা করবে, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করবে, শোনায় দেওয়া হয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তার গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, গোটা জিন্দেগীর সব অপরাধ আমার আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহশী চিন্তা করে ঈমান আনবো, তওবা করব, আমল করব, আল্লাহ মাফ করবে। কাজটা তো জটিল হয়ে যায়, বেশি হয়ে যায়, শর্টকাট কিছু নাইনি। বলে শুনে দাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ
কেবল শিরিকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন অন্য সব গুনাহ। ডাক দিয়া বলে আমি তো শিরিক করেছি, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে, আমাকে যে মাফ করবে এটার গ্যারান্টি কি? ডাক দিয়া বলে শোনায় দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত বড় দয়াবান আমার আল্লাহ। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহর প্রিয় বান্দারা আয়াত তেলাওয়াত করতেন আর ডাক দিয়ে বলতেন মালিক। এই আয়াতটাই আমাদের জীবনের পুঁজি। আপনি ডাক দিয়ে বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দাগণ যারা শয়তানের প্ররোচনায় পড়ে নিজেদের নফসের উপর অত্যাচার অবিচার করে ফেলেছো, গুনাহের কাজ করেছো, নাফরমানি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। বলে পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তোমরা করো, আসমান জমিনও যদি গুনায় ভরপুর হয়ে যায়, না না না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করি সব গুনাহ একজন আছেন মাফ করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমাকে গফুর হিসাবে বাবা, রহিম হিসাবে বাবা, আমি ক্ষমাশীল পরম দয়ালু, তোমাকে আমি মায়া করব, মহব্বত করব, ভালোবাসবো। আর যদি গুনাহ করার পর তওবা না করো, গাদ্দারি করো, শুনিয়া লও আমি আল্লাহ কঠোর, আমি আল্লাহ পরাক্রমশালী, আমার হাত থেকে পালায়া বাঁচার কোন রাস্তা পাবি না। জোরে কোন ঠিক কিনা? পালায়া যাবো কই? একটা ঘুড়ি আকাশে উড়তেছে, এটা যতদূর যায় হাতে তো একজন ধরে রাখছে, কথা কয় না। বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি বন্ধ করব না আর একটু আগাবো? একটু বসেন, সামান্য সময় বসেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। ঘুড়ি আকাশে উড়ে, একজন কিন্তু ধরে রাখছে, এটা বান্দা আছে ধরে রাখছে। বলে আবার সময় মতো টানবে, চলে আসতে হবে। মুসলমান নবীর আশিকের দল, তুমি যেদিকেই যাও, যেখানেই যাও, বেলা যখন ফুরিয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে, একজনের সামনেই হাজির হতে হবে, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ওয়াহশী ডাক দিয়া বলে এবার আমি কালিমার ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালিমা পড়িয়া নিলেন। এইদিকে ওয়াহশী আসার পরে তো সাহাবায়ে কেরাম তরবারি বের করলেন, গর্দান উড়াইয়া দিবেন, গর্দান ফালাইয়া দিবেন। আল্লাহর নবী নিষেধ করিয়া বলে না না না, এখন থেকে ওয়াহশী আমাদের হয়ে গেল, এখন থেকে ওয়াহশী নিরাপদ হয়ে গেল। এবার ওয়াহশী বিন হারুবকে ডাক দিয়া বলে, রে ওয়াহশী, একটু বলো আমার চাচাকে কেমনে হত্যা করেছ? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম ছিলাম, আপনি জানেন, আমারে শর্ত দেওয়া হলো যদি আমি তাকে হত্যা করতে পারি আমারে মুক্ত করে দেওয়া হবে। মুক্ত হওয়ার নেশায় আমির হামজা যখন বীর বিক্রমে লড়াই চালাইতেছে, আমি পাথরের আড়ালে লুকায়া থাকলাম, পেছন দিক থেকে আমি বসে
বর্ষা নিক্ষেপ করলাম, আর মুহূর্তের মধ্যে ওনার নারী ভুঁড়ি সব বের হয়ে গেল। বলে এইটুকুন আমি করেছি, এরপরে আর কিছু করি নাই, কারণ এটাই আমার ইচ্ছা ছিল, বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ নবী শোনার পর কান্না আরম্ভ করে দেয়, আর ওয়াহশীরে ডাক দিয়া বলে, রে ওয়াহশী, তোমার কপাল ভালো, ইসলাম কবুল করেছ, কিন্তু তোমার একটা শর্ত আমি দিয়া দিলাম। শর্তটা কি শুনিয়া লাও। বলে, তুমি আমার সামনে হাজির হইবা না, আমার সামনে তুমি আসবা না, কারণ আমার সামনে তোমারে দেখলে আমার চাচা হত্যার বেদনা তাজা হয়ে যায়, তোমাকে দেখলেই চাচার কথা মনে হয়ে যায়। ইয়ে মুসলমান গো, চিন্তা করা দরকার। একজন ব্যক্তি যার চেহারা দেখলে আল্লাহর নবীর কষ্ট হয়, এই মানুষটার ব্যাপারেও আমার নবী চায় মানুষটা যাতে জাহান্নামী না হয়, বেচারাও যাতে জান্নাতি হয়। অথচ আমরা কপাল গোড়া, একজনের সাথে সামান্য বিদ্বেষ, সামান্য ঝামেলা, সামান্য দ্বন্দ্ব। বলে দ্বন্দ্বটা বড় কিছু না, যাদের আকীদা ঠিক নেই তাদের কথা বাদ দিলাম, আকীদা যাদের ঠিক আছে, বলে জুজি মাসালা নিয়া, ছোট ছোট মাসালাগত দ্বন্দ্ব নিয়া একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। কি জবাব দিব নবীর সামনে দাঁড়ায়? কিভাবে মুখ দেখাবো? আল্লাহ নবীর চাচার ঘাতক ওয়াহশীর ব্যাপারে আমার নবী বললেন, রে ওয়াহশী, শুনিয়া লাও, তোমারে দেখলে আমার চাচার কথা মনে হয়, তোমারে আমি বলি, অনুরোধ করে বলি, আমার সামনে আসবা না। যে লোকটা সামনে আসা পছন্দ করেন না, ওই লোকটাও জান্নাতি হোক, আমার নবী এটা চাইতেন, মনে প্রাণে চাইতেন। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আমার সাথে সামান্য দুশ্মনী বলে সে যদি মুসিবতে পড়ে আমি হাসি, সামান্য দুশ্মনী, একটু মাসালাগত দ্বন্দ্ব, অথবা এই কোন দুনিয়াবি কোন ভেজাল নিয়ে দ্বন্দ্ব, ও বিপদে বললে আমি খুশি, অথচ ও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ নবী সমস্ত মুসলমানদের ব্যাপারে জানায় দেয়, সমস্ত মুমিনদের ব্যাপারে জানায় দেয়। قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল শুনিয়া লও, সমস্ত মুমিন হলো একটা মানুষের ন্যায়। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুমিন হলো একজন মানুষের ন্যায়। আপনি যদি মুমিন হন, আমি যদি মুমিন হই, সমস্ত মুমিন মুসলমান হলো একজন মানুষের মতো, একটা দেহের মতো। কি বলেছেন? আমি টুপিওয়ালা না রাহমাতুল লিল আলামিন বলেছেন। বলেন, আমরা আল্লাহ নবীর কথা মনে প্রাণে মানিয়ে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ নবীর কথা সমস্ত মুমিন একটা শরীরের ন্যায়, একটা দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যেমন তোমার শরীরের চক্ষুটা যদি কোনো ব্যথিত হয়, চোখে কোনো সমস্যা দেখা দেয়, বলে সারা শরীর ব্যথিত হয়ে যায়। যেহেতু চক্ষু শরীরের একটা অংশ, এজন্য চক্ষু যদি পীড়িত হয়, আক্রান্ত হয়, সারা শরীর ভালো থাকে না। বলে অনুরূপ ভাবে একজন মুসলমান যদি কষ্ট থাকে, খবর পাও, তুমিও ভালো থাকতে পারবা না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেমন মাথা ব্যথা হলে সমস্ত শরীর পীড়িত হয়ে যায়, চক্ষু ব্যথা হতে সমস্ত শরীর আক্রান্ত হয়ে যায়, তুমি ভালো থাকতে পারো না। অনুরূপ ভাবে এক মুসলমানের দুঃখে আরেক মুসলমান ব্যথিত হবে, এক মুসলমানের কষ্টে আরেক মুসলমান কষ্ট পাবে, এক মুমিন ভাইয়ের কষ্টে আরেকজন কষ্ট পাবে। এটা মুমিন হওয়ার দাবি। বলেন, আমরা মুমিন ভাই ভাই হয়ে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? শুধু আমি ভালো থাকবো, আরেকজনের খবর নিব না, এটা মুসলমানের স্বভাব না। এ মুসলমান ইমানদার, সামনে রমাদান, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে শুধু নিজে পেট ভরে খাবো তা না, বলে আমার পাশে মানুষের আমি খবর রাখবো, আমার পাশের মুমিন মুসলমান যারা আছে কষ্ট যাতে না পায়,
ওই যে সাহারির সময়, ইফতারের সময় যাতে কষ্ট না পায় ওই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলেন কেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল দেখেন, এই যে ওয়াহশী বিন হারবের কথা বলতেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই লোকটার ব্যাপারেও কত দরদ, কত মায়া, যাতে জান্নাতি হয়। অথচ আমাদের ভিতরে আজকে হিংসা, আমাদের ভিতরে একজন আরেকজনকে সহ্য না করার প্রবণতা। আপনাদেরকে বাদ দিলাম, বলে টুপিওয়ালাদের ভিতরে এই ব্যারামটা সব থেকে বেশি। এক ইমাম আরেক ইমামকে সহ্য করে না, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারে সহ্য করে না, এক দাড়িওয়ালা আরেক দাড়িওয়ালারে দেখলে মেজাজ গরম, এক টুপিওয়ালার পেছনে আর এক টুপিওয়ালা লেগে আছে। বলেন আমাদের দেশে এগুলো চলে কি চলে না? আসতে বলেন কেন? জবান খুলে বলেন। বেঈমান যারা, তাদের কথা তো বাদই দিলাম। যাদের আকীদা ঠিক নাই এদের কথা বাদ দিলাম। আলহামদুলিল্লাহ আকীদা ঠিক আছে, মাসলাকও এক, সব এক, এরপরেও ঠেলাঠেলি, কথা কয় না। আসতে বলেন কেন? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আমরা যাদের দোহাই নিয়ে চলি তাদের থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ঘটনা শোনায় দিয়ে আলোচনা লম্বা করব না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা। বলে খাজা মাইনুদ্দিন চিশতির ওস্তাদ হলো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। 20 বছরের অধিক সময় তিনি ওস্তাদের খেদমতে কাটাইছেন। জোরে বল আল্লাহু আকবার। কয় বছর? 20 বছরের অধিক সময় খাজা ওসমান হারুনির সোহবতে কাটাইছেন খাজা মাইনুদ্দিন চিশতি। অথচ আজকে আমগো দেশে দেখেন, আমগো দেশে ডিজিটাল বক্তা। এখন পীর মুরিদি মানে না, পীর মুরিদি জায়েজ নাই, ফতুয়া দেয় পীর ধরা ফরজ, যেমন চোর ধরা ফরজ, চোর ধরে যেমন মারা, পীর ধরেও তেমন মারা। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ? এদের সোহবত নাই, এজন্য এদের ভিতরে আদব নাই। জবানে যা আসে সেটাই জবান দিয়ে সাপ্লাই দিয়ে দেয়। যদি মুরব্বীদের মানত, অন্তত কোরআন হাদিস পড়ে চিন্তা করতো মুরব্বীরা এই আয়াত হাদিস দিয়া কি বয়ান করেছেন, তিনারা কি বুঝাইছেন, তিনাদের বুঝ সাপ্লাই দিত, নিজের বুঝ সাপ্লাই দিত না। কথা কন ঠিক কিনা? রাগ করেন আপনারা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, সামান্য সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনার যত ছাত্র ছিল সবাইরে ডাকলেন। বলে খাজা ওসমান হারুনিও হাজির। খাজা ওসমান হারুনির সামনে খাজা মাইনুদ্দিন চিশতিও হাজির। এবার ওসমান হারুনি ডাক দিয়া কয়, শুনিয়া লাও, আমার মনের ভিতরে একটা বিষয় আসলো। আগামী দিন যারা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবা, আমি বললাম, খুব শক্তভাবে বললাম, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো জান্নাতের মালিক কে? একটু আওয়াজ লাগবে, মহব্বত। এই আওয়াজটা একটু বাড়াও না ভাই, ভিতরে আওয়াজটা একটু বাড়াও, কম হয়ে গেছে বেশি। বলেন জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আরেকটু দাও, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নিবেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আগামী দিন যে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, আমি দোয়া করব আমার আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিবে। এবার ছাত্রদের ভিতরে আনন্দের জোয়ার, যে বাহিরে গিয়া মানুষকে দাওয়াতটা শোনায় দিব, মানুষকে বলবো যে খাজা ওসমান হারুনি বলেছে আগামী দিন ফজরের নামাজ জামাতে পড়তে পারলেই মাফ। কিন্তু খাজা ওসমান হারুনি আকস্মিক ভাবে একটা শর্ত যুক্ত করে দিলেন। শর্ত লাগায় দিয়া কয়, শুনিয়া লাও, যেটা বাহিরে প্রচার করবা আমি তার জন্য বদদুয়া করব, যেটা প্রচার করবা তার জন্য বদদুয়া করব। এটা প্রচার করা যাবে না, এটা গোপন থাকবে, সাবধান, এটা মানুষের কাছে প্রচার করার কোনো সুযোগ নাই। এবার ছাত্ররা বলতে চাইছিল, প্রচার করতে চাইছিল, কিন্তু ওস্তাদের বদদুয়ার ভয়ে কেউ প্রচার করে না, কেউ এটা পাবলিশ করে না। ফজরের আজান হয়, আজানের পর মসজিদ কানায় কানায় ভরে গেল।
বলে অন্য দিন তো আজানের পর কয়েক কাতার মুসল্লি হয়, কিন্তু আজকে আজানের আগেই মসজিদ ফিলাপ হয়ে গেল, বারান্দাও ফিলাপ হয়ে গেল। বলে রাস্তাঘাট মুসল্লি ভরপুর হয়ে গেল, মুসল্লির অভাব নাই। এবার ইমাম হয়ে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়ালেন। নামাজ সমাপ্ত করার পর খাজা ওসমান হারুনি দাঁড়ায় বলে, কে এমন বেয়াদবি করেছ? আমার কথা নিশ্চিত কেউ লিকেজ করেছ, পাবলিশ করেছ। আমি শর্ত দিয়েছিলাম এতে যে প্রচার করবে তার জন্য বদদুয়া করব। বলো কে এটা প্রচার করেছ যার কারণে এত মুসল্লি? প্রচার তো হইছে, নইলে এত মুসল্লি আসতো কোত্থেকে? কেউ আওয়াজ দেয় না, সবাই চুপচাপ। এবার আস্তে করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেল। ওস্তাদের সামনে দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। বয়স কম খাজা মাইনুদ্দিন। ওস্তাদ ডাক দিয়ে বলল, খাজা মাইনুদ্দিন রে, তাইলে তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়া প্রচার করেছো আমার গোপন কথা? বলে, হুজুর হা, আমি প্রচার করলাম। বাবা তোর কি ডর লাগে নাই, ভয় লাগে নাই? কেন এটা প্রচার করলি? আমি না বলছি যে প্রচার করবে তার জন্য আমি বদদুয়া করব, সে ধ্বংস হবে। তুই এরপরেও কোন সাহসে এটা মানুষের সামনে গিয়া প্রচার করলি? খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, হুজুর আপনার যত মন চায় বদদুয়া করেন। আমি মনে মনে চিন্তা করিয়া দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পর কান্না করেছেন। যতদিন 63 বছরের হায়াত প্রকাশ পেয়েছিল বলে যতদিন ছিলেন কান্না করেছেন। এখন পর্দার আড়ালে আমার নবী কান্না করেন, হাসরের ময়দানে উম্মতের জন্য আমার নবী কান্না করবেন, মিজানের পাল্লায় কান্না করবেন। বলে ওই ফুলসিরাতের কিনারায় নবী কান্না করবেন। যতদিন জমিনে ছিলেন উম্মতের জন্য আমার নবী কান্না করেছেন, এখনো রওজা মুবারকে কান্না করতেছেন। তাইলে যেই নবী মানুষকে, পথহারা মানুষগুলাকে পথের সন্ধান দেওয়ার জন্য খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, অক্লান্ত পরিশ্রম করেছেন, ওই নবীর মহব্বতের উম্মত, মহব্বতের মানুষগুলা যদি জান্নাতি হয়, আমি খাজা মাইনুদ্দিন একজন জাহান্নামী হইয়া, একজন ধ্বংস হইয়া, বিনিময়ে যদি হাজার হাজার মুসলমান, হাজার হাজার গুনাহগার জান্নাতি হয়, আপনি যত মন চায় আমাকে বদদুয়া করেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি হাসরের ময়দানে দাঁড়াইয়া বলতে পারবো আমার নবীর সামনে দাঁড়ায়া, আমি একজনের কারণে আপনার হাজার হাজার উম্মত জান্নাতি হয়ে গেছে। এবার খাজা ওসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতিকে ডাক দেয়, বলে আয় আয় আয়, একটু আমার বুকের সাথে তোকে মিলায় নেই। খাজা মাইনুদ্দিনকে বুকের সাথে মিলাইয়া ডাক দিয়া বলে, রে বাবা শুনিয়া দাও, জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। আমি নিজেই তো আমি পেরেশান, আমি জান্নাতি হই না জাহান্নামী হই। আমি শুধু একটু পরীক্ষা করতে চাইলাম আমার কোন ছাত্র উম্মতে মুহাম্মদের জন্য মায়া আছে, দরদ আছে, ভালোবাসা আছে, কোন ছাত্র নিজের জীবন দিয়া হলেও এই পথহারা মানুষগুলাকে পথের সন্ধান দিতে চায়, জাহান্নামী মানুষগুলারে জান্নাতি বানাইতে চায়, মানবতার মুক্তির জন্য জীবন কোরবানি দিতে চায়। আমি একটু পরীক্ষা চালাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ, আমার সব ছাত্রদের মধ্যে যোগ্য হিসাবে আমি তোকে পেয়ে গেলাম। আল্লাহর দরবারে শুকর। আয় আয় আয়, আমার বুকে আয়। খাজা মাইনুদ্দিনকে বুকের সাথে মিলাইয়া ওসমান হারুনি দোয়া করিয়া দেয়, আমি দোয়া করিয়া যাই, আল্লাহ তোর উসিলায় হাজার হাজার লাখ লাখ পথ ভোলা বান্দাকে পথের সন্ধান দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসেনি এই দরদ, আসেনি এই মায়া, আসেনি এই মহব্বত আমাদের ভিতরে? নাই। আজ আমাদের ভিতরে উম্মতের জন্য মায়া নাই, দরদ নাই, ভালোবাসা নাই। এজন্য কথায় কথায় আমরা ফতুয়াবাজি করি, বলে কাউরে জাহান্নামী বানায় কোনো লাভ নাই। কেমনে জান্নাতি বানানো যায় চিন্তা করো। মুসলমান নবীর আশিকের দল, জিনাদের মহব্বতের স্লোগান দিয়ে আমরা চলি, তিনাদের আদর্শ যদি আমাদের ভেতরে না থাকে, আমাদের মতো কপাল পড়ার জমিনে কেউ হবে না। বলেন আমরা তিনাদের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এই যাদের কথা বললাম খাজা মাইনুদ্দিন চিশতি, তিনাদের মেহনতের কারণেই তো আমরা দিন পেয়েছি, ধর্ম পেয়েছি। কথা কয় না?
আসতে বলবেন কেন? জবান খুলে বলেন ঠিক কিনা? তিনাদের কারণে খবর নাই, খবর নাই তো আমরা তো মান্না পাইছি, এজন্য মূল্য দিতে পারি না। অথচ তিনাদের বিরোধিতা করার মতো পাগলও আমাদের দেশে অভাব নাই। কথা বলে না? আল্লাহর ওলিদের বিরোধিতা করে এমন দুশ্মন আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আছেনি? কার উসিলায় সিন্নি খাইলা তারাই তো চিল্লা না। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক সফরে, কয়েক মাসের সফর, আগে তো কয়েক মাসের সফর হতো, এক সফরে তিনি হিসাব মিলাইলেন। মায়ের সামনে দাঁড়ায় একটু খুশি খুশি লাগতেছে। মা ডাক দিয়ে বলে, রে বাবা, ব্যাপার কি তোমাকে আজকে খুশি খুশি লাগে? তুমি যে আনন্দ আনন্দ লাগে তোমারে? বলে, মা হিসাব তো করি নাই, আলহামদুলিল্লাহ হঠাৎ মনটা চাইলো আজকে একটু হিসাব মিলাইলাম। এই সফরে আল্লাহ দরবারে শুকরিয়া, 7 লক্ষ অমুসলিম আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আরে যাদের বিরোধিতা করো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস তালাশ করো, দেখবা তাদের নামের পেছনে সিরিমিরি লাগানো আছে। কথা কোন ঠিক কিনা? তাদের মেহনতে, তিনাদের মেহনতে এখন মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম হইছে। যাদের উসিলায় ধর্ম পেয়েছি, দিন পেয়েছি, তাদেরকে যদি না চিনি আমাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ হবে না। মুসলমান নবীর আশিকের দল, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। যাদের উসিলায় দিন পাইলাম, ধর্ম পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম, বলেন আমরা তাদেরকে মহব্বত করে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? কে কি বললো না বললো এদিকে নজর দিয়েন না। আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত উঠাবেন, তিনাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবেন, কপাল খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? প্রিয় ভাইয়েরা, আসেন রমাদান সামনে, আমরা আমাদের মধ্যে মহব্বত, সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা সম্প্রসারিত করে দেই, সংকীর্ণতা বাদ দেই, আমরা কৃপণতা পরিহার করি, দিলটাকে বড় করি, ছোটরা বড়দেরকে মহব্বত করি, বড়রা ছোটদেরকে মহব্বত করি, ছোটরা বড়দেরকে সম্মান করি, বড়রা ছোটদেরকে স্নেহ করি। আসেন আমরা সৎ কাজের দাওয়াত বেশি বেশি দেই, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখি, সুন্দর আচরণের মাধ্যমে আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা দিল দিয়ে শুনবেন, লাইসা মিন্না। কত কঠিন কথা। নবীজি বলছেন সে আমাদের দলের কেউ না। নবীজি বলছেন যে সে আমার দলের কেউ না, তারা আমাদের দলের না, সে আমাদের দলের না। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, বলে যে ছোটদের প্রতি স্নেহ করে না, ছোটদের মহব্বত করে না, ভালোবাসে না। আর যে বড়রা, যে ছোটরা বড়দেরকে সম্মান করে না, বলে এরা আমাদের কেউ না। তাইলে নবী যদি বলে তুই আমার না, আর কোন উপায় আসেনি? আসতে বলবেন না, আছেনি? নবী বলছেন কত শক্ত কথা, বলছে সে আমার না, আমার দলের কেউ না, তার সাথে সম্পর্ক নাই। যে ছোটদেরকে স্নেহ করে না, আবার কম বয়সীরা বড়দেরকে সম্মান করে না, ওয়ালাম ইয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয় না, ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করে না, বলে এই মানুষগুলো আমার দলের কেউ না। যদি নবী বলে তুই আমার কেউ না, বলে আপনার জিন্দিগির 16 আনা বাতিল, বরবাদ। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাইলে একটা হাদিস একটু খেয়াল রাখি, আমরা ছোট যারা আছো, ছোট যারা আছেন, তারা বড়দেরকে সম্মান দিতে হবে। তাইলে আমি নবীর দলের হতে পারবো না। আর বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে, তাইলে আমি নবীর দলের হতে পারবো না। সৎ কাজের আদেশ আমাকে দিতে হবে, তাইলে আমি নবীর দলের হতে পারবো না। অসৎ কাজের নিষেধ আমাকে করতে হবে, যদি এই যোগ্যতাগুলো অর্জন করতে না পারি, আমি নবীর দলের হতে পারবো না। প্রিয় ভাইরা, আলোচনার লম্বা করব না, বুঝে থাকলে বলেন, একটু দিল থেকে বলবেন। আমরা সৎ কাজের আদেশ করব উত্তম পন্থায়, সুন্দর পন্থায়। যদি এই গুণ অর্জন করতে না পারি, নবীর সাথে আমার সম্পর্ক থাকবে? আসতে বলবেন না, থাকবে? এখন আমি যে আদেশ দিছি, আমি টুপিওয়ালা, দাড়িওয়ালা,
আসলাম, আপনাদের কিছু সময় বয়ান শুনাইলাম, বিদায় নিব। আমার ওয়াজে আর কি কাজ হইতেও পারে, না হইতে পারে। আপনি প্রত্যেকটা ব্যক্তি যদি একটা হাদিস আমল করতে পারেন, এই যে হাদিসটা শেষে শোনাইলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বড় হিসাবে ছোটদেরকে স্নেহ করা, ছোটরা বড়দেরকে সম্মান করা, এই হাদিসটার আমল যদি করতে পারেন, কপাল খুলে দিবেন কে? তাহলে সৎ কাজের আদেশ করার জন্য কিছু যোগ্যতা তো লাগে, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য কিছু যোগ্যতা তো লাগে। আমরা আগে এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে, এই যোগ্যতাগুলো আমাদের ভেতরে আনতে হবে। যেমন আমার পাশে মিয়া সাহেব, তিনি যদি লম্বা দাড়ি না রাখেন, তিনি আরেকজনকে কিভাবে বলবেন যে দাড়ি রাখো? আমি নিজে যদি ধূমপান করি, আমি আরেকজনকে কিভাবে বলবো যে ধূমপান করবি না? আমি নিজে যদি জবান দিয়া গালি দেই, আমি আরেকজনকে কিভাবে বলবো যে গালি দিবি না? এজন্য বলেন, সৎ কাজ করার মতো যোগ্যতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? তাইলে আমরা যোগ্যতা অর্জন করব। সামনে রমাদান, যত বাজে কাজ আছে সব বাজে কাজ আমরা ছেড়ে দিব। সবাইকে আমার সাথে একমত? আসতে বলবেন না, জোরে বলেন একমত। যত বাজে কাজ আছে সব বাজে কাজ ছেড়ে দিব। রমজান উপলক্ষে আমরা পরিবেশ সুন্দর করব, বা 11 মাস আমরা ওইভাবে চলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হাসর হবে তোমার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওগো নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমার ভাইয়েরা যে যতভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করেন। আপনাদের সকলের হাজিরাকে, উপস্থিতিকে আল্লাহ কবুল করেন। সকলেই বলি আমিন। খাস করে যুবকদের জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ আমার যুবক ভাইদেরকে আশিকে রসুল হিসাবে কবুল ও মঞ্জুর করেন। তো আমার পরে আলোচনা কার চলে আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমাদের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি মহোদয়, তিনি ওই যে চলে আসছেন, ওই যে গেইটে দেখা যায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যারা এখনো আসেন নাই, অতি দ্রুত চলে আসুন। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ মেহেরবানি করে আমি নালায়েক না খানদান আপনার শাহেনশাহী দরবারে হাত উঠায় দিলাম। যার হাত আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন।
আয় আল্লাহ সকলের শ্রমগুলো কবুল করে নিয়েন। ও মালিক, প্রবাসীদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন। আয় আল্লাহ তাদেরকে আপনার নিরাপত্তার চাদরে জড়ায় রাখেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন। আয় আল্লাহ আমাদের সকলের দিলটাকে আপনি বড় বানায় দিয়েন। আল্লাহ ও মালিক, মেহেরবানি করে জিনাদের ত্যাগটি দীক্ষার বিনিময়ে বাংলার জমিনে এত সুন্দর পরিবেশ সুযোগ পাইলাম, বয়ানের পরিবেশ পাইলাম, মসজিদ মাদ্রাসা পেয়ে গেলাম। আল্লাহ আপনাদের প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি সহ শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সহ প্রত্যেকের খেদমত গুলো আপনি কবুল করে নিয়েন। আল্লাহ আয় আল্লাহ তিনাদের দারাজাত বুলন্দ করে দিয়েন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আবু আনিফ আন্নারী হুজুরের কাছ থেকে সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওলি আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগনাথী, বাংলাদেশ মাসিক পরিবারের সাধারণ সম্পাদক হযরত মাওলানা রাজুল আহমদ চৌধুরী ফুলতুলি হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের বয়ান শুরু হবে। হুজুরের বয়ানের পূর্বে একটি নাচের সারা ফুলতুলি পরিবেশন করবেন। মোবাইলগুলো বন্ধ করা লাগবে, মোবাইলগুলো বন্ধ করে নামাই না, আচ্ছা অসুবিধা নেই, মোবাইলগুলো বন্ধ করে নামাই না। লাইভ আসসালামু আলাইকুম, লাইভ বন্ধ করি না। আলহামদুলিল্লাহ